হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৃষ্টিকর্তা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে খুবই সুন্দর করে তৈরি করেছেন এবং এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের একটা নির্দিষ্ট কাজ রয়েছে। আমাদের মাঝে অনেকেই আছে, বিশেষ করে অনেক নারীরা আছে যারা বিভিন্ন ধরনের বিনোদন জগৎ থেকে অথবা নায়িকাদের দেখে কিংবা যারা পর্ন তারকা রয়েছে তাদেরকে দেখে বা বারবি ডল দেখে তাদের মধ্যে একটা ধারণা সবসময় থাকে যে তাদের শরীরের, বিশেষ করে তাদের শরীরের একটা ব্রেস্টের সাথে আরেকটা ব্রেস্টের যেন সবসময় একটা সামঞ্জস্য থাকে, কিংবা কোনো কারণে যদি এই সামঞ্জস্য না থাকে তখন তারা বিভিন্ন ধরনের হীনমন্যতায় ভোগে বা তাদের মধ্যে একটা ইতস্ততা কাজ করে বা তাদের মধ্যে যে আত্মবিশ্বাসটা সেটা অনেক সময় কমে যায়। কিন্তু জেনে রাখা দরকার যে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো কিনা দুটি করে রয়েছে, যেমন আমাদের শরীরে দুটি চোখ রয়েছে, দুটি হাত রয়েছে, আমাদের যে অঙ্গগুলো দুটি করে রয়েছে তাদের মধ্যে কিন্তু কিছুটা তারতম্য রয়েছে এবং এটা এতটাই তুচ্ছ যে আমরা এটাকে ১৯-২০ বলে বিবেচনা করতে পারি। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এটা বোঝা যায় যখন আপনি দর্জির কাছে কাপড় বানাতে দিতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় মাপ দিতে গেলে কিন্তু দর্জিরা বলে যে আপনার এই হাতের চেয়ে আরেকটা হাতের মাপ কিছুটা পার্থক্য রয়েছে বা একটা পায়ের থেকে আরেকটা পায়ের মাপের কিছুটা পার্থক্য রয়েছে। এটা কিন্তু জুতা কিনতে গেলে অনেক সময় অনেকে এই সমস্যাটা ফেস করে থাকেন বা এই সমস্যার অনেকে সম্মুখীন হয়ে থাকেন। তবে এটা কিন্তু আসলে সমস্যা না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সৃষ্টিকর্তা আমাদেরকে এমনভাবেই তৈরি করেছেন, তাই আমরা যেভাবে আছি বা যেভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে হবে এবং নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে। কি কারণে আসলে ব্রেস্টের এই তারতম্যগুলো হয়ে থাকে? বিভিন্ন কারণে হয়ে থাকে। ব্রেস্টের যে তারতম্য এটা মূলত আমরা যে বাড়ন্ত বয়স রয়েছে, অর্থাৎ পিউবার্টি, যে সময় আমাদের গ্রোথ বা বাড়ন্ত বয়সটা হয়ে থাকে, সেই সময় অনেকে একপাশে কাত হয়ে শুয়ে থাকে সব সময়। তো সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে ব্রেস্টের একটা তারতম্য হয়ে থাকে। আবার অনেক সময় অনেকে এই কিশোরী বয়সে বা বাড়ন্ত বয়সে যেন তার এই যে ব্রেস্ট এই সময় যে বড় হচ্ছে আস্তে আস্তে করে, সে তার মধ্যে একটা সংকোচ বোধ অনুভব করে থাকে এবং সেই জন্য সে কিন্তু অনেক সময় খুবই চাপা একটা জামা পরে থাকে বা কাপড় পরিধান করে থাকে। সেক্ষেত্রেও কিন্তু তার স্বাভাবিক যে গ্রোথটা এবং দুইটা ব্রেস্টের যে স্বাভাবিক গ্রোথ একইভাবে তখন সেটা বাধাগ্রস্ত হয়ে থাকে। আবার অনেক সময় যারা মা রয়েছেন, অর্থাৎ যারা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, বুকের দুধ খাওয়াচ্ছেন, সেই ক্ষেত্রে তারা যখন ব্রেস্ট ফিডিংয়ের যে আমরা বলে থাকি পজিশন এবং অ্যাটাচমেন্টটা, অর্থাৎ বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে, সঠিক নিয়মটা যদি তারা মেনে না চলে, অর্থাৎ এক পাশে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বারবার ঘন ঘন এবং আরেক পাশে করাচ্ছেন না, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে এই যে ব্রেস্টের দুই পাশে ব্রেস্টের একটা তারতম্য দেখা যেতে পারে। আবার যাদের মধ্যে কিনা বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যা হয়ে থাকে, যেমন থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে, কিংবা অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের ওজন খুব তাড়াতাড়ি, অনেকে ওজন খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলতে চায় বা খুব তাড়াতাড়ি ওজন বৃদ্ধি পেয়ে যায়, এই ক্ষেত্রেও কিন্তু এই যে ব্রেস্টের যে তারতম্য এটা দেখা যেতে পারে। আবার অনেকের কিন্তু জেনেটিক কারণে এটা হতে পারে, অর্থাৎ বংশগত কারণে এটা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের ইনফেকশন বা প্রদাহ থেকেও কিন্তু ব্রেস্টের এই সমস্যা দেখা দিতে পারে। যেমন যারা ব্রেস্ট ফিডিং মাদার রয়েছেন, অর্থাৎ যারা বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যারা এক পাশে ঘন ঘন বুকের দুধ পান করাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যায় আরেক পাশে কিন্তু মাস্টাইটিস হতে পারে বা ব্রেস্ট অ্যাবসেস হতে পারে, ফুলে যেতে পারে, বড় হয়ে যেতে পারে বা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। আবার অনেক সময় স্কিন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টের যে ত্বকটা রয়েছে সেটা অনেক সময় রং পরিবর্তন হয়ে যায়, কিংবা সেটা বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় বা কুঁচকে যায়। আবার অনেক সময় দেখলে মনে হয় যে যেন সেটা ভিতরের দিকে চলে যাচ্ছে বা বাহিরের দিকে চলে আসছে। এবং এই তারতম্যটা, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এইটা অনেক তাড়াতাড়ি এই পরিবর্তনটা দেখা যায়। অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার কিন্তু একদিনে হয় না, এটার একটা আস্তে আস্তে হতে থাকে, কিন্তু তারপরও ব্রেস্ট ক্যান্সার যেন না হয় সেটা খেয়াল করতে হবে এবং এই জন্য খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া অবলম্বন করা উচিত। মূলত নারীদেরকে প্রত্যেক মাসে অন্তত একবার তাদের নিজেদের ব্রেস্ট নিজেদেরই চেক আপ করানো উচিত এবং এটা খুবই সহজ একটা পদ্ধতি। এটা মূলত গোসলের আগে করা যেতে পারে। গোসলের আগে আয়নার সামনে দাঁড়িয়ে যেই পাশের ব্রেস্ট আপনি পর্যবেক্ষণ করবেন, সেই পাশের হাতটাকে, বাম হাত, যদি আপনি বাম পাশের ব্রেস্টটা পর্যবেক্ষণ করতে চান সেই ক্ষেত্রে বাম হাতটাকে উঁচু করবেন এবং ডান হাতের আঙ্গুলের যে তালুটা রয়েছে সেটা দিয়ে আপনি বগল এবং আপনার বাম পাশের যে বগলটা রয়েছে এবং যে ব্রেস্টটা রয়েছে সেখানে কিছুটা এভাবে আমরা বলে থাকি যে খেয়াল করতে হয় যে সেখানে, অর্থাৎ সেখানকার
ব্রেস্টের নিচে কোনো মাংসপিণ্ড বা কোনো দলা বা অন্য কোনো সমস্যা আছে কিনা বা সেখানে কোনো ব্যথা অনুভব হচ্ছে কিনা। যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় আলট্রাসোনোগ্রাফি করা লাগতে পারে, আবার অনেক সময় হচ্ছে চিকিৎসক যদি প্রয়োজন মনে করে থাকেন সেক্ষেত্রে তিনি ম্যামোগ্রাফিও দিতে পারেন। আবার অনেক সময় শুধুমাত্র হরমোনের পরিবর্তন থেকেও এটা হতে পারে, অর্থাৎ এক পাশে ব্রেস্ট থেকে আরেক পাশে ব্রেস্ট কিছুটা তারতম্য হতেই পারে বা হচ্ছে উঁচু নিচু হতে পারে বা ছোট বড় হতে পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেভাবে আছে সেভাবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালোবাসতে শিখুন এবং নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে শিখুন। তবে যদি অস্বাভাবিক কোনো বিষয় খেয়াল করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।